বাংলাদেশে 1.5 লক্ষের চাকরি, আর সেই চাকরি হতে চলেছে অত্যন্ত দ্রুত। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর করে আসার পরেই এবার বাংলাদেশে উন্নয়নের জোয়ার, আর সেটাকে সামনে রেখেই প্রথমেই প্রধানমন্ত্রী তারেক রহমান জোর দিয়েছেন কর্মসংস্থানে। কারণ বাংলাদেশের আর্থসামাজিক কাঠামোয় পরিবর্তন আনতে গেলে প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে শিল্প বিনিয়োগ এবং সেই সঙ্গে কর্মসংস্থান। তার একটা ব্যালেন্স, তার একটা ভারসাম্য করতে চাইছেন তারেক রহমান। তাই তো এবার নজর কর্মসংস্থানে, আর সেই কর্মসংস্থানে প্রথম ধাপেই 1.5 লক্ষের চাকরি সুনিশ্চিত করতে চায় বাংলাদেশের সরকার। আজকের গোটা প্রতিবেদনে থাকছে তার খবর, থাকছে কিভাবে চীন বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে ইনভেস্টমেন্ট করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রকে আরও সম্প্রসারিত করবে। আর এবারের প্রতিবেদনে থাকছে কিভাবে বাংলাদেশ আগামীতে উন্নততর বাংলাদেশে পরিণত হবে, তার জন্য ইতিমধ্যেই ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলেছেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীন সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল এবং সেখানে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে, আর সেই চুক্তিগুলো এবার ইমপ্লিমেন্ট বা কার্যকর করার পালা। আর তার দিকেই এগিয়ে যাবে বাংলাদেশের সরকার। একটু একটু করে বাংলাদেশ ফিরে পাবে তা মৃত গৌরব। একেবারে তাদের সেই জাতীয় সঙ্গীতের সেই লাইন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আর সেই সোনার বাংলা করার লক্ষ্যেই বাংলাদেশকে এক অন্য মাত্রায় নিয়ে যাওয়ার লক্ষ্যে বদ্ধপরিকর তারেক রহমান ও তার সরকার। তাই চীন সফর ছিল সত্যিকারের অত্যন্ত রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে এবং কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ একটি সফর তারেক রহমানের জন্য। চীনের চট্টগ্রাম নিয়ে কিন্তু আলাদা একটা ইন্টারেস্ট রয়েছে, অর্থাৎ বাংলাদেশের যে চট্টগ্রাম রয়েছে সেই চট্টগ্রাম নিয়ে চীনের কিন্তু একটা আলাদা ইন্টারেস্ট রয়েছে। এই চীনের আনোয়ারাতে সেখানে 800 একর জমি চিহ্নিত করা গেছে, যে গুরুত্বপূর্ণ 800 একর জমিতে সেখানে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারে চীনা সংস্থা। তা নিয়ে ইতিমধ্যেই চুক্তি হয়েছে এবং তারেক রহমান জানিয়েছেন দেশের চট্টগ্রামের এই আনোয়ারা অঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে একটা নতুন মাত্রা, একটা নতুন মেলবন্ধন মেলতে চলেছে, এ কথা বলা যায়। এবং এই মুহূর্তে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে চট্টগ্রামের আনোয়ারা, এই আনোয়ারাতে 800 একর জমিতে বিনিয়োগ, সেই বিনিয়োগ হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে কর্ণফুলী টানেল, এই কর্ণফুলী টানেলও, এই টানেল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও চট্টগ্রাম বন্দর, এই সমস্ত বিষয়কে সামনে রেখে ব্যাংকিং, বিমা, স্বাস্থ্য বিভিন্ন ক্ষেত্রে চীনের বিভিন্ন সংস্থা এবার ইনভেস্টমেন্ট করতে চলেছে। চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান 21 মিলিয়ন মার্কিন ডলার, আবার শুনবেন, 21 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে চলেছে। একদিকে স্মার্ট মিটার, অন্যদিকে অত্যাধুনিক লিথিয়াম ব্যাটারির প্রস্তুত কারখানা হবে। বাংলাদেশে লিথিয়াম ব্যাটারির প্রস্তুত কারখানা হবে, সেখানে লিথিয়াম ব্যাটারি তৈরি হবে যা একেবারে বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে পড়বে। বিদেশি বিনিয়োগে আশ্বস্ত হচ্ছে বাংলাদেশ, যে বাংলাদেশে দরিদ্র সীমা 21% ওপর চলে গেছে। সেই দরিদ্র সীমাকে নিয়ন্ত্রণে আনাই এখন তারেক রহমানের মূল লক্ষ্য। তার জন্য দরকার পরিকাঠামো উন্নয়ন। পরিকাঠামো থাকলেই শিল্প আসবে, বিনিয়োগ হবে। তাই চট্টগ্রামের আনোয়ারা থেকে চট্টগ্রাম বন্দর, কর্ণফুলী টানেল থেকে শুরু করে একাধিক জায়গাকে অর্থনৈতিক জোনে পরিণত করাই বাংলাদেশের এখন মূল লক্ষ্য। একদিকে লিথিয়াম ব্যাটারির কারখানা, অন্যদিকে স্মার্ট মিটার তৈরির বিষয়। এছাড়াও থাকছে বৈদ্যুতিক পণ্য, সেই বৈদ্যুতিক পণ্য তৈরি করার কারখানাও তৈরি হতে চলেছে চীনের সাহায্যে বাংলাদেশে। ফলে এবারে বাংলাদেশের প্রভূত উন্নয়নে চীন যে সাহায্যের হাতকে অনেক প্রসারিত করেছে, অনেক প্রশস্ত করেছে, এ কথা বলাই যায়। ইতিমধ্যেই সেই প্রস্তুতি শুরু হয়ে গেছে চট্টগ্রামের আনোয়ারাতে 800 একর জমিতে। শুধু তাই নয়, বিভিন্ন জায়গাতে এবার কারখানা তৈরির প্রস্তুতি। যেভাবে বৈদ্যুতিক পণ্য তৈরিতে চীন হেল্প করবে, লিথিয়াম ব্যাটারি তৈরিতে হেল্প করবে, বাংলাদেশ যাতে বৈদেশিক বিনিয়োগ পেয়ে এবং চীনের সাহায্য পেয়ে নিজের পায়ে হলেও দাঁড়াতে পারে, এবং তার জন্য এই সমস্ত ক্ষেত্রগুলোকে মিলিয়ে দেখা যাচ্ছে প্রায় 1.5 লক্ষ মানুষের কর্মসংস্থান শুধু সময়ের অপেক্ষা। আর এই কর্মসংস্থান হলেই মানুষের হাতে ক্রয় করবার টাকা আসবে, আর টাকার এলে মানুষের হাতে কেনার ক্ষমতা এলে তারা বাজারে যাবেন,
আর সেই বাজারেও কেনা বেচা ভালো হবে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। মূলত কৃষি নির্ভর দেশ বাংলাদেশ এবার শিল্প বিনিয়োগকে সামনে রেখে চীনের দিকেই তাকিয়ে রয়েছে। তাই তো এতদিনের এই চীন সফর সফল বলছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আত্মবিশ্বাস, বৈদ্যুতিক পণ্য থেকে লিথিয়াম ব্যাটারি তৈরির কারখানা এবং সেই সঙ্গে আরও বিভিন্ন ক্ষেত্রের লজিস্টিক হাব বাংলাদেশে তৈরি হলে মানুষ টাকার মুখ দেখবেন, কর্মসংস্থান তৈরি হবে, আর জীবনে অর্থনৈতিক নিশ্চয়তা আসলে বাংলাদেশে আর্থসামাজিক কাঠামো আরও শক্ত হবে। আর এই বাংলাদেশ সবার আগে বাংলাদেশে পরিণত হবে। আর এটাই এখন আপ্তবাক্য তারেক রহমানের কাছে। 21 বিলিয়ন মার্কিন ডলার ইনভেস্টমেন্ট শুধু এখন সময়ের অপেক্ষা চীনের পক্ষ থেকে। ইতিমধ্যেই চীনের প্রতিনিধিরাও বিভিন্ন বাংলাদেশের এই অর্থনৈতিক অঞ্চল ভিজিট করেছেন। সমস্ত কিছু জরিপ হয়ে গিয়েছে, এবার শুধু বিনিয়োগের পালা। আর তারপরই কারখানা প্রস্তুত করে সরাসরি বাংলাদেশের মানুষকে সেখানে নিযুক্ত করে চলবে কাজ, হবে উন্নয়নের জোয়ার। প্রিয় দর্শক, চীনের এই অর্থনৈতিক সহযোগিতায় বাংলাদেশ এবার নতুন করে স্বপ্ন দেখতে চলেছে। আমরাও চাই বাংলাদেশের মতো করে এগিয়ে যাক, অর্থনৈতিক ক্ষেত্রে সমৃদ্ধ আসুক, শিল্প বাণিজ্য বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ একটা নতুন মার্গদর্শন তৈরি করুক। প্রতিবেশী দেশ হিসাবে ভারতবর্ষও সেটাই চায়। আর আমরা শুধু সমালোচনা করি না, প্রকৃত অর্থে বাংলাদেশের আভ্যন্তরীণ খবর, বাংলাদেশের ঠিক কী কী করণীয়, কী কী সদর্থক, সেই খবরও আমরা আপনাদের সামনে প্রত্যেক মুহূর্তে রাখছি। ঠিক যেমনভাবে তারেক রহমান এবং তার সরকার কীভাবে পদক্ষেপ করতে চলেছে এবং 1.5 লক্ষের চাকরি হতে চলেছে বাংলাদেশে, এই প্রতিবেদনটাও আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। গোটা প্রতিবেদন দেখে আপনারা আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন এবং বাংলাদেশ সংক্রান্ত আর কোন খবর আপনারা দেখতে চাইছেন আপনারা আপনাদের সুচিন্তিত মতো আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের কাছে আরও সুন্দর ভেরিফাইড ইনফরমেশন তুলে ধরতে পারি এবং বাংলাদেশ ভারতবর্ষের সম্পর্ক যাতে অটুট থাকে সেই বিষয়টাও আমরা আপনাদের সামনে বিভিন্ন সমীকরণের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আপাতত ধন্যবাদ, বিদায় নিচ্ছি, তবে দেখা হচ্ছে পরবর্তী কোনো প্রতিবেদনে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি? এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন করি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।